কুরআনের যে আয়াত ইসলামের সত্যতার জলজ্যান্ত উদাহরণ। প্রাচীন মিশরীয়দের কথ্য ও লিখিত ভাষা ছিল হায়ারোগ্লিফিক্স, যেটি মিশরে হাজার হাজার বছর ধরে প্রচলিত ছিল। এই ভাষা খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৬ষ্ঠ শতাব্দীর দিকে লোপ পেতে শুরু করে। এরই ধারাবাহিকতায় খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তবে হায়ারোগ্লিফিক্সের পাঠোদ্ধারে সাফল্য আসে ১৯৪ খ্রিস্টপূর্বের রোসেটা নামক একটি পাথর আবিষ্কার হওয়ার মাধ্যমে। পাথরটি আবিষ্কৃত হয় ১৭৯৯ সালে নেপোলিয়নের সৈন্যদের দ্বারা, যখন নেপোলিয়নের সৈন্যরা মিশরীয় অভিযানে ছিল। পাথরটি আবিষ্কৃত হয়েছিল হায়ারোগ্লিফিক হরফযুক্ত, কিন্তু অনেকেই তখন এটা গ্রিক শব্দের একটি শাখা ভেবে ভুল করে বসে। গ্রিক শব্দ ভেবে এর অর্থ বের করতে গেলে তখন বাধে আসল বিপত্তি, কারণ এই পাথরটায় অনেক শব্দ রয়েছে যার গ্রিক শব্দের সাথে কোনোই মিল নেই। শুরুর দিকে ওই সময়কার বিখ্যাত ভাষাবিদ সিলভেস্ট্রি দি সাসি, জোহান ডেভিড আকারব্লাড এবং থমাস ইয়ং পাথরের ওই দুর্ভেদ্য লেখা নিয়ে গবেষণা শুরু করেন। তারা কিছুটা সফল হলেও পুরোপুরি এর অর্থ বের করতে পারেননি। অবশেষে জিন ফ্রান্সকোস চ্যাম্পিলিয়ন ১৮২০ সালে রোসেটা নামক পাথরটির গায়ে খোদাইকৃত প্রাচীন হায়ারোগ্লিফিক শব্দের পাঠোদ্ধারে সফল হন। আমরা এই ভিডিওতে আপনাকে দেখাবো প্রাচীন হায়ারোগ্লিফিক্সে লেখা কিছু পুরানো পিরামিড টেক্সট এবং প্যাপিরাস শিট, যেটি কুরআনের একটি আয়াতের সাথে তুলনা করলে আপনি বিস্মিত হয়ে যাবেন। প্রাচীন মিশরীয়রা রাজাদের এবং ফেরাউনদের মৃত্যুতে শোক পালন করত, যেমনটি আমরা প্রাচীন গ্রন্থে দেখতে পাই। রাজা দ্বিতীয় রামসের স্মৃতি মন্দিরের কাছে রিন প্যাপিরাস নামক এক লেখা খুঁজে পাওয়া যায়, যেটি খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ১৫০০ সালে লেখা একটি প্রাচীন হায়ারোগ্লিফিক লিপি, যেখানে দেখা যায় ফেরাউনের স্মৃতিতে সম্ভবত দ্বিতীয় রামসের বা তারও আগে মৃত্যুর দেবতাকে উদ্দেশ্য করে লেখা এক প্যাপিরাসে অসিরিস বলছেন, দেশ এবং অঞ্চল তোমার জন্য কাঁদে, এই স্থানগুলি তোমার জন্য কাঁদে, আকাশ ও পৃথিবী তোমার জন্য কাঁদে, যতটা তুমি দেবতাদের চেয়েও বড়। আইসিস এবং নেপথিস কলাম ১৬ গান ৩। এই একই ধরনের একটি লেখা অন্য আরেকটি পিরামিড ট্যাবলেটেও পাওয়া যায়, যেখানে ফেরাউনের উদ্দেশ্যে শোক পাঠ করা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে তার বাংলা করলে দাঁড়ায়, তোমার জন্য আকাশ কাঁদে, তোমার জন্য শোকে পৃথিবী কাঁপছে। লক্ষ্য করলে দেখা যায় এই হায়ারোগ্লিফিক লিপিতে স্বর্গ, আকাশ এবং পৃথিবী কাঁদছে বা শোক করছে ফেরাউনের স্মৃতিতে, এরকম বাক্যাংশ রয়েছে। আমরা জানি যে ফেরাউন ছিলেন মুসা আলাইহিসসালামের সময়কালের একজন অত্যাচারী এবং অহংকারী ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে নিপতিত করেছিলেন। কুরআনেও ফেরাউন ও তার সৈন্যদের নিয়ে এমন কিছু শব্দ রয়েছে। কুরআনে সূরা আদ-দুখানের ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আসমান এবং জমিন তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তারা বিশ্রামও পায়নি। আমরা দেখতে পাচ্ছি যে কুরআনে প্রাচীন গ্রন্থ সরাসরি উদ্ধৃতি করেছে। ফেরাউনের মিশরের অডিউলেশনের খণ্ডনে এটি লক্ষণীয় যে কুরআনের আয়াতটি উপরের প্রাচীন হায়ারোগ্লিফিক বাক্যের সাথে প্রায় পুরোপুরি মিলে যায় এবং পরের বাক্যটির সাথে সামান্য তারতম্য লক্ষ্য করা যায়। কিন্তু এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, হায়ারোগ্লিফিক ভাষা চিহ্নের উপর ভিত্তি করে, অক্ষর নয়, যেটি কখনো কখনো প্রসঙ্গ অনুসারে হয়ে থাকে। সুতরাং এখান থেকে প্রমাণ সহকারে বলাই যায় কুরআনে ফেরাউনের বিষয়ে প্রাচীন হায়ারোগ্লিফিক লিপির বিষয় এবং উদ্ধৃতি দুটোই মিলে যায়। বিখ্যাত ইজিপ্টোলজিস্ট জিন ফ্রান্সকোস চ্যাম্পিলিয়ন লিখেছেন, এটি একটি অদ্ভুত ব্যাপার, একই সাথে আলংকারিক, প্রতীকী এবং ধ্বনিগত মিল, একই রকম পাঠ্য, একই বাক্যাংশ এবং প্রায় একই শব্দ। আমরা এখন দেখছি যে বর্ণনায় কুরআনে প্রাচীন গ্রন্থটি ঠিকঠাকভাবে উদ্ধৃতি করেছে এমন একটি ভাষা যা কুরআন নাজিলের অনেক আগে থেকে একেবারে বিলুপ্ত, যা মাত্র কিছুদিন আগেই পাঠোদ্ধার করা হয়েছে। তাহলে কুরআন কি করে এই তথ্য পেল? আরবের মরুভূমিতে পিতামাতাহীন বেড়ে ওঠা অশিক্ষিত একজন ব্যক্তি কিভাবে এই সব তথ্য জানতে পারল? কুরআন সাহসের সাথে তার উৎস বর্ণনা করে। পবিত্র কুরআনে সূরা গাফিরের ২ নং আয়াতে বলা হয়েছে, এই কিতাব নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।